আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পরে আবারও আমি স্বাগতম জানাচ্ছি জীবন জিজ্ঞাসা তৃতীয় পর্বে। আশা করি আপনারা আমাদের সাথেই আছেন। আপনারা দেখছেন যে অনেক অনেক ব্যস্ত সময় আমরা অতিবাহিত করছি। প্রশ্নের ঝড় বইছে ফেসবুকে, ইমেইলে, এবং সেই সাথে লাইনও অত্যন্ত বিজি। আমরা একের পর এক যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো নেয়ার জন্য। আমরা বিরতিতে যাওয়ার আগে একজন আমাদের মুরব্বী প্রশ্ন রেখেছেন যে জীবনে অনেক নামাজ কাজে কর্মে ব্যস্ততায় ভুলে পড়া হয়নি, এখন আমরা কি করব? উত্তর হলো, যদি আপনার জানা থাকে স্পেসিফিক্যালি, যেমন গত বছর গত মাসে যে এই ওয়াক্তগুলো আমার পড়া হয়নি, অবশ্যই সেগুলো আপনি তওবা করতে হবে এবং কাজা আদায় করতে হবে। এক। আর যদি আপনার জীবনে, যেমন আপনি যখন প্রাপ্তবয়স্ক হয়েছেন তারপর থেকে অনেক অনেক সময় অনেক মানুষ, আল্লাহ না করুক আমাদের জীবন যেন এমন না হয়, যে অবহেলায় অবজ্ঞায় অনেক নামাজ তিনি পড়েননি, এখন আপনার জানা নেই কত ওয়াক্ত আপনার মিস হয়েছে, কত দিনের নামাজ মিস হয়েছে, সেটার বিধান কি? এখানে দুটা কজার ব্যাপারে দুইটি বিধান। একটা হচ্ছে আপনার জানা আছে যে আপনার গত সপ্তাহে 2 ওয়াক্ত নামাজ পড়া হয়নি, অথবা গত বছরে অমুক দিন আপনার কয়েক ওয়াক্ত নামাজ মিস হয়েছে, এরকম যদি জানা থাকে অবশ্যই আপনাকে সেগুলো পার্টিকুলার ভাবে কজা করে নিতে হবে। আর যদি আপনার জানা না থাকে, অগণিত কোন দিনের নামাজ সেগুলো আপনার জানা নেই, সেই ক্ষেত্রে আমাদের পরামর্শ ছিল এই যে আপনি তওবা করুন। আর বেশি করে, যেহেতু আপনার জানা নেই কতটা জোহর, কতটা আসর, কতটা মাগরিব মিস হয়েছে, আপনি বেশি করে প্রত্যেক নামাজের পরে আপনি নফল নামাজ পড়তে থাকুন। এটা এই জন্য বললাম, এটা হাদিসের মধ্যে এই সাজেশনটা আছে। হাদিসের মধ্যে এরকম প্রথমে তওবা করব আমরা, আর দ্বিতীয়, যেহেতু আমার নামাজ কোন ওয়াক্ত কোন দিন মিস হয়েছে আমার জানা নেই, এই জন্য আমি এই দুর্বলতাটাকে ঢাকার জন্য আমি বলেছি যে বেশি বেশি নফল পড়েন। একই কথা, আপনি কাজা বলেন আর নফল বলেন, আপনার উদ্দেশ্য হলো যে যেই ভুল ত্রুটিগুলো হচ্ছে ওগুলো যেন মেকআপ করা হয়। কারণ হাদিসের মধ্যে সরাসরি আছে, আপনি দেখবেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, প্রথমেই বান্দার হিসাব নেওয়া হবে সালাহ। সেই সালাতের ভিতরে যদি কোনো ত্রুটি থাকে, তখন আল্লাহ বলবেন আমার বান্দার কোন নফল নামাজ আছে কিনা দেখো, তখন ওই ত্রুটিগুলোকে নফল নামাজ দিয়ে গ্যাপগুলোকে পূরণ করা হবে। যেহেতু সরাসরি হাদিসে আমাদেরকে এই পরামর্শ দেওয়া হয়েছে, এই জন্য আমরা আমাদের ভুল ত্রুটিগুলোকে মোছার জন্য বেশি বেশি করে নফল নামাজ আদায় করব। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবং দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন, গরিব মানুষকে আপনার ইন্টারেস্টের পয়সা যদি জমা হয়ে যায়, সোয়াবের নিয়ত ছাড়া গরিব মানুষকে আপনি ঘর করে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে ইন্টারেস্টের সাথে নিজেদেরকে যুক্ত না রাখার জন্যই আমাদেরকে চেষ্টা করতে হবে। তারপরে যদি হয়ে যায়, আমরা আল্লাহর কাছে তওবা করব। আর সেই ইন্টারেস্টের টাকা কোনো সোয়াবের নিয়ত এই জন্য করা যাবে না, কারণ আপনি সোয়াবের নিয়তে তো হারাম যে জিনিসগুলো সেগুলোকে দিতে পারেন না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ নিজেই পবিত্র, পবিত্র ছাড়া তিনি গ্রহণ করেন না। এই জন্য সোয়াবের নিয়ত ছাড়া গরিবকে আপনি ঘর বানিয়ে দিতে পারবেন। আমাদের সাথে একজন ভাই লাইনে অনেক অপেক্ষা করছেন, আমরা প্রথমে তার কলটা নিয়ে নিই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি কলার, আপনি আমাদের সাথে কথা বলুন। হলো, জি আসলে আমার বিয়ে হয়েছে 2008-এ। তো ওই সময় থেকে আমার মানে যে বউয়ের গহনা আছে প্রায় 14 ভরি, সেটা কখনোই আমরা ব্যবহার করা হয়নি। আর তো আমরা ইউরোপে এসে বসে এখানেই রয়ে গেছি, গয়নাগুলো দেশেই পড়ে রয়েছে। কিন্তু এই এই গহনাগুলো কি আমি চাইলে মানে কি আমার ছেলে মেয়ের নামে দিয়ে দিতে পারি, না এগুলোর জন্য আমাদের মানে সবসময় জাকাত আদায় করে যেতে হবে এটা? জি আর একটা প্রশ্ন হলো, আমার বাবা মানে মারা গেছে 3-4 বছর আগে। তো এখন সম্পত্তির মধ্যে থেকে আমার যে ভাই বোনরা আছে, এই 2 ভাই আছে, তারা মানে আমার যে ভাগনা আছে, মানে এই বোনটা মারা গেছে 1987 সালে। তার 2টা ছেলে মেয়ে রাইখে, একটা ছেলে একটা মেয়ে রাইখে গেছে। এখন তারা কি আমাদের অংশীদার হবে কি হবে না, পাবে কি পাবে না, কারণ তারা দিতে চাইতেছে না। এখন আমি আসলে এই জিনিসটা তো আসলে জানি না, আমি ইউরোপেই থাকি।
এটা নিয়ে একটু সলিউশনটা আমার আপনার বোন মারা গেছে মানে আপনার বাবার আগে? হ্যাঁ, আমার বোন মারা গেছে 1987 সালে। ওকে, তখন তার মানে একটা ছেলে আর একটা মেয়ে রেখে গেছে। আর আবার বাবা মারা গেছে গত 4 বছর আগে। ওকে, বুঝতে এখন তারা কি সম্পত্তিতে অংশীদার হবে কি হবে হবে কিনা। না? ধন্যবাদ আপনাকে প্রশ্নগুলো রাখার জন্য। অনেকক্ষণ আপনি লাইনে ছিলেন। আপনার এই সবরকে যেন আল্লাহ কবুল করেন। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনাদের বিয়ে হয়েছে 2008-এ। তখন থেকে প্রায় 14 ভরি গয়না আছে আপনার স্ত্রীর জন্য জাকাত ফরজ। তিনি জাকাতগুলো দিয়ে যাবেন। হ্যাঁ, এখন যদি আপনি চিন্তা করেন যে আমাদের সন্তানরা হয়ে গেছে, তাদের জন্য আমরা পৃথক পৃথক করে দিয়ে দিই তাদেরকে, এটা জাকাত থেকে বাঁচার জন্য এটা করা যাবে না। তবে আসলেই যদি আপনি চান যে আপনার মেয়েদেরকে এগুলো দেবেন অথবা ছেলেদের জন্য পৃথক করে রাখবেন, সেটা করতে পারবেন। তবে যখন করবেন আপনাকে এটাও মনে রাখতে হবে যে এটা আর আপনার স্ত্রীর সম্পদ থাকবে না, এজন্য তিনি যেন আর কোনো ব্যবহার না করেন। এটা তার বাচ্চাদের জন্য রাখলো, বাচ্চারা যখন বড় হবে তখন তারা ব্যবহার করবে। আর দ্বিতীয় যে কেসটি আপনি বলেছেন যে আপনার বোন আগে মারা গেছে, তারপরে আপনার বাবা মারা গেছে 2-3 বছর 3-4 বছর আগে। এখন ইসলামিক নিয়ম হলো, যে ব্যক্তি আগে মারা যায় তিনি পরবর্তী যিনি মারা গেছেন তার ওয়ারিস হন না। অর্থাৎ আপনার বাবার সম্পদে আপনার বোন আর ওয়ারিস হতে পারছেন না, কারণ ওয়ারিস হতে হবে তাকে যে জীবিত আছে। আপনার বাবা মারা যাওয়ার সময় যারা যারা ভাই বোনদের মধ্যে জীবিত আছে তারাই শুধু সম্পদের মালিক হবেন। যেই ভাই বোনরা আগে মারা গেছেন তারা সম্পদের মালিক হবেন না। এটাই হচ্ছে ইসলামের নিয়ম। সেই অনুযায়ী আপনার সেই বোনটি সম্পদের মালিক হবে না। তবে আপনার ভাগিনীকে যদি আপনারা সবাই মিলে কিছু দিতে চান, এটার কারণে আপনারা সাদাকা সওয়াব পাবেন। কোরআনে কারীমের মধ্যে আছে, যখন তোমরা সম্পদ বন্টন করবে, উত্তরাধিকার সম্পদ, এবং তোমাদের আপনজন যারা হক পাচ্ছে না তারা যদি উপস্থিত থাকে তাদেরকেও তোমরা দাও। তাদেরকে এটা দেওয়াটা বাধ্যতামূলক নয়, কিন্তু এটা তোমাদের জন্য হাক্কান আলাল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা অনেক অনেক উপকারী। এই জন্য আপনারা সেখান থেকে কিছু সম্পদ আপনাদের ভাগ্নিকে দিতে চাইলে দিতে পারবেন, সওয়াব পাবেন। আর যদি সবাই যদি একত্রিত হয়ে না দিতে চান তাহলে আর কিছু করার নেই, কারণ ইসলামিক ইনহেরিটেন্স ল অনুযায়ী তারা সেখানে পাচ্ছে না। কলারও অপেক্ষা করছেন, আমরা দ্রুত বেগে কলের যাব ইনশাআল্লাহ। দেখি নেক্সট কলার কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কলার। ফোনে কথা বলতে হবে। জি বোন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমাদের একটা কোশ্চেন ছিল। জি ফার্স্ট কোশ্চেন হচ্ছে গিয়ে কলেমা নিয়ে। জি হ্যালো। জি বলেন, আমি শুনতে পাচ্ছি। জি, আমার কলেমা ছোটবেলা যখন আমরা কলেমা শিখেছি অন্যভাবে, জি বিশেষ করে কলেমা তাওহীদ এবং কলেমা তামজিদ। কলেমা তাওহীদ আমরা শিখেছিলাম কলেমা তাওহীদ লা ইলাহা ইল্লা আনতা নুরাইদি আল্লাহু লিনুরি মায়াশু, এভাবে। জি আর কলেমা তামজিদটাও অন্যভাবে। বাট এখন কলেমাটা হচ্ছে কি আমরা আমার ছেলেরা মস্কে যায়, ওরা এভাবে শিখেছে কলেমায়ে তাওহীদ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইয়ামীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর কলেমায়ে তামজিদ হচ্ছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আসলে কোনটা সহিহ আচ্ছা সেটাই ঠিক আছে। জানতে আর কোনো চাচ্ছি। প্রশ্ন আছে? আর আরেকটা কোশ্চেন হচ্ছে, আমরা যখন জুম্মার নামাজে যাই, জুম্মার 2 রাকাত জুম্মার নামাজের আগে 4 রাকাত কি সুন্নত পড়তে হবে নাকি না পড়লেও হবে? আর তারপরে আবার 2 রাকাত সুন্নত কি পড়তে হবে? জি ঠিক আছে, ধন্যবাদ আপনাকে প্রশ্নগুলো রাখার জন্য। কালিমা তাওহীদ বা তামজিদ যেই নামেই আপনি বলেন, যেই আপনি ওয়ার্ডিংগুলো যে শব্দগুলো বলেছেন সবগুলো সুন্দর, সেগুলো ঈমানের কথা। কাজেই নাম হয়তো এক এক জায়গায় এক একভাবে বলা হয়ে থাকে, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু যেটাই আপনি পড়েছেন সবগুলোই সুন্দর এবং সেখানে আল্লাহর একত্ববাদের কথা বলা হয়েছে, আল্লাহর গুণগান। তামজিদ মানে হলো আল্লাহর মাহাত্ম্য বর্ণনা করা, তাওহীদ মানে হলো আল্লাহর একত্ব বর্ণনা করা।
এজন্য শব্দের এদিক ওদিক হলে এটা নিয়ে কোনো ওয়ারির হওয়ার কিছু নেই, এটাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। দ্বিতীয় হলো জুমার নামাজ, এটা জুম্মা শব্দ বলাটা ঠিক হবে না, এটা হচ্ছে জুমআহ, আরবিতে বলা হচ্ছে জুমআহ। আমরা শুদ্ধ উচ্চারণ করার জন্য চেষ্টা করব। অনেকে আমরা বলি জুম্মা, জুম্মা না, এটা জুমআহ। জুমার নামাজের ফরজের আগে, ইমাম খুতবা দেওয়ার আগে 4 রাকাত নামাজ পড়া এটা কতটুকু জরুরি, আবার জুমার পরে 2 রাকাত 4 রাকাত পড়া কতটুকু জরুরি? উত্তর হলো জুমার আগে 4 রাকাত যদি আপনার সময় থাকে, 4 রাকাত 6 রাকাত যত রাকাত সম্ভব যদি আপনি যান, ইমাম খুতবা দেওয়ার আগে যদি আপনার হাতে সময় থাকে আপনি পড়বেন, ইনশাআল্লাহ সওয়াব পাবেন। তাহিয়াতুল মসজিদ পড়বেন মসজিদে প্রবেশ করে যদি সময় থাকে, তারপরে আরও রাকাত পড়ার যদি সময় থাকে আপনি পড়বেন। সাহাবায়ে কেরাম আগে এসে অনেক নামাজ পড়তেন, যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিরমিজিতে বর্ণিত আছে, তিনি 4 রাকাত পড়তেন। এরপর জুমার নামাজ হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী থেকে 2 রকম বর্ণনা আছে। 2 রাকাত পড়ার, ঘরে গিয়ে তিনি 2 রাকাত পড়েছেন এটাও বর্ণনা আছে, আবার মসজিদে 4 রাকাত পড়েছেন এটাও বর্ণনা আছে। তো এই জন্য স্কলাররা বলেছেন যে কেউ যদি জুমার পরে সুন্নাহ মসজিদে পড়েন তখন 4 রাকাত পড়াটাই উত্তম, আর যদি ঘরে গিয়ে পড়ে তখন তিনি 2 রাকাত পড়তে পারেন। এই জন্য এখানে অপশন রয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্নগুলো করার জন্য। আমরা নেক্সট কলার দিকে যাব। আর নেক্সট কলারের কাছে যাওয়ার আগে একটা ফেসবুকের উত্তর কিছু দিয়ে দিই, যাতে করে তাদেরও একটা হক আদায় হয়। যে স্বামী প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখতে দেয় না, এই সময় কি করা উচিত? স্ত্রীর প্রতিবাদ করতে হবে? উত্তর হলো না, প্রতিবাদ বলতে এতটুকুই যে প্রতিবেশীর হক আদায় করা প্রয়োজন। অর্থাৎ খুব মাখামাখি করার দরকার নেই যে প্রতিদিন আসা যাওয়া করতে হবে। হয়তো স্বামীর কাছে কোনো কারণে সেটা পছন্দ না, কিন্তু হক আদায় করা, অর্থাৎ দেখা হলে সালাম দেয়া, অথবা মাঝে মাঝে তাদের সাথে দেখা করা, অথবা তাদের প্রয়োজনে সাড়া দেওয়া, এই যে হকগুলো আছে সেটা আদায় করতে হবে। ধন্যবাদ। আমরা কলারের দিকে যাচ্ছি। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্ন বলুন। আমার একটা প্রশ্ন, যদি খাড়া হইয়া পেশাব করে, একটু জোরে বলবেন প্লিজ। না না, খাড়া হইয়া যদি পেশাব করে সেদিন হইব না? না, খাড়া হইয়া পেশাব করে। আচ্ছা, দাঁড়িয়ে পেশাব করলে গুনাহ হবে কিনা? ঠিক আছে কিনা ওখানটা আমি জানতাম। আচ্ছা, তারপরে বলুন। নিয়ম করলে নামাজ হইব কিনা? তায়াম্মুম করলে। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমি দেখি আরেকজন কলার অপেক্ষা করছেন, তাকেও নিয়ে নিই, তারপর আমরা একটু ব্রেকে যেতে হবে। আসসালামু আলাইকুম কলার। জি কলার, আপনি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটু জোরে করে বললে ভালো হয়, আমার শুনতে সুবিধা হবে। যে আমি একটা জিনিস, 2টা প্রশ্ন হতো, আমি কনফিউজ আর কি। জি, যে 2টা প্রশ্ন লাগে। পয়লা প্রশ্ন হচ্ছে গিয়ে যে আমরা যে ওজু ফইরা জানা মাঝে উঠি নানি, আমরা ইন্ডিয়া যাতে পড়তাম নানি। আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে আমরা দেখা পাই না নামাজ বানতাম নানি। জি, দ্বিতীয় প্রশ্নটি বলেন। আমার যে আমরা দ্বিতীয় নামাজ পড়ি, যে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আটা একটু পড়ছেন আর কি। এটা মানে কনফিউজ আর কি, যে আমি দ্বিতীয় নামাজটা ক্লান করতাম। আচ্ছা, আর নামাজ আমরা উঠি দেখা পাইতে উঠতাম না, খালি জোরের নামাজ হতে চাইলে হতে বলে এই সাইডে হাত জোরের নামাজ হতে চাইলে আল্লাহ হয়ে পড়তেন। আমার 3টা প্রশ্ন আনসার দেন প্লিজ। ঠিক আছে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে প্রশ্নগুলো রাখার জন্য। আমরা 3টি প্রশ্ন এবং আগের প্রশ্নকারী 2টি প্রশ্ন পেয়েছি। এরপরে আমাদেরকে বিরতিতে যেতে হচ্ছে। বিরতির পরে এসে ইনশাআল্লাহ এই প্রশ্নগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। সেই সাথে আপনাদের আরো কল নেব এবং কিছু ফেসবুকের প্রশ্নগুলো দেখার জন্য চেষ্টা করব। ফেসবুকে তো বিশাল ঝড় তৈরি হয়েছে, ইনশাআল্লাহ আমরা কিছু নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।